আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি এমন একটি হাটে যেখানে পাওয়া যায় না এমন কিছু নাই, যার নাম হলো গোলাকান্দাইল হাট। এটি গাউছিয়ার খুব কাছেই অবস্থিত। আপনারা অনেকে জানেন, গাউছিয়া হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে একটি বড় বাজার, ব্যবসা কেন্দ্র। সেই গাউছিয়ার খুব কাছেই এই গোলাকান্দাইল হাট অবস্থিত, যেটি হচ্ছে বিভিন্ন প্রকার পণ্যের জন্য বিখ্যাত। এটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী গ্রামীণ হাট, যেখানে শত বছর ধরে চলে আসতেছে এই হাট। প্রায় ২০০ একর জায়গা জুড়ে এই হাট বিস্তৃত এবং এখানে অনেক বড় বাজেটের ইজারা মূল্য নির্ধারিত হয়। এই হাট শুধুমাত্র বৃহস্পতিবারেই বসে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারেই এই জমজমাট হাটটি বসে গোলাকান্দাইলে। এটি পশু-পাখি এবং হাঁস-মুরগি বেচা-কেনার জন্য সবথেকে বলা যায় বড় হাঁসের বাজার। এখানে আপনার কবুতর, বিভিন্ন জাতের পাখি এবং হচ্ছে যে বড়, বড় হাঁস যেমন চীনা হাঁস, রাজহাঁস এবং বিভিন্ন জাতের মোরগ, আ আমরা তিতির মোরগ, টার্কি মোরগ, তারপর হাঁসের বাচ্চা, তারপর পাওয়া যাবে জিন্ডিং হাঁস, পিকিং হাঁস, আরো অনেক কিছু। স্থানীয় অর্থনীতিতে এই হাঁসের বাজারের অনেক আ উম গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে শুধুমাত্র পশু-পাখি, হাঁস না, এখানে আপনারা বিভিন্ন প্রকারের মেকানিকের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা ছোট এলইডি বাল্ব থেকে শুরু করে আ বড় আকারের মেশিন মেরামত করা হয়। আপনারা আ এখানে আ লোহার তৈরি জিনিসপত্র, আ কাপড়-চোপড়, আ এবং হচ্ছে যে আ আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় অনেক কিছু এখানে পেয়ে যাবেন। আপনারা বেতের তৈরি জিনিসপত্র, আ গাছের চারা, ফুল গাছ, ফল গাছ এবং বিভিন্ন শস্য গাছের চারা। এই হাট শুধুমাত্র বাণিজ্যিক কেন্দ্র না, এখানে একটি সামাজিক মিলনস্থল বলা যায়। প্রতি সপ্তাহে মানুষ এখানে আসেন শুধু কেনাকাটা করতে নয়, একে অপরের সঙ্গে দেখা করতে, সামাজিক যোগাযোগ করতে। আসলে আমরা দেখি যে এখানে বৃহস্পতিবার আসলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এই গোলাকান্দাল হাটকে ঘিরে, এবং মানুষ কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ পণ্য কিনতে আসতেছে, কেউ বিক্রি করতে আসতেছে, কেউ বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য আসতেছে, দেখার জন্য আসতেছে। সব দিক থেকে বলা যায় আসলে এটি একটি আম মিলনস্থলও বলা যায়। প্রতি বছর পহেলা মাঘ অর্থাৎ বাংলার জানুয়ারি মাসে এখানে অনেক বড় ম মেলা অনুষ্ঠিত হয়, যা আসলে মাস বা তার বেশি সময় ধরে চলে। এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী এই মেলায় অংশগ্রহণ করে এবং বলা যায় হাজারে, হাজারে মানুষ এবং মানুষের পদচারণায় মুখরিত হয়ে যায় এই মেলা প্রাঙ্গণ। মেলা ছাড়াও প্রতিদিন যেরকম মানুষের আনাগোনা হয় এই বাজারে, তার থেকেই তা আন্দাজ করা যায় আসলে মেলার সময় কতটুক মানুষ এখানে সমাবেত হয়। আমরা ইনশাল্লাহ যদি আ তা সেই মেলায় আসি, আপনাদের মেলা ঘুরে, ঘুরে দেখাবো আসলে কত বড় মেলা অনুষ্ঠিত, এবং এটি একটি ঐতিহ্যবাহী মেলা। যেখানে আপনার প্রতি বৃহস্পতিবারে নিত্য প্রয়োজনীয় জিনিসের সমাগম হয়। এমন কোনো জিনিস নাই যা এখানে পাওয়া যাবে না। আপনি নতুন, পুরাতন সব জিনিস এখানে পাবেন। আর মেলার সময় তো এটা আরো বিশাল আকার ধারণ করে। স্থানীয়রা আসলে এই বাজার নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনায় থাকে। যেমন তারা সপ্তাহ ধরে অপেক্ষা করতে থাকে যে কখন বৃহস্পতিবার আসবে, এবং তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা জমিয়ে রাখে, সে বৃহস্পতিবারে তারা কেনাকাটা করবে। আ কেউ বা আবার চেষ্টা করে বৃহস্পতিবার এই হাটেই তার পণ্যগুলা বিক্রি করার জন্য। গৃহপালিত পশু-পাখি, হাঁস-মুরগি, ভেড়া, এখানে ছাগল, প্রচুর পরিমাণে ভেড়া এবং ছাগল বিক্রি হয়, এবং ছোট বড় জাতের অনেক গরু বিক্রি হয়। তবে হাঁসের জন্যই এই জায়গাটা খুবই বিখ্যাত বলে সবাই বলে থাকেন এখানে। চলুন আমরা এখন ঘুরে আসি সেই বাজার থেকে, এবং দেখে আসি আসলে এই বাজারে কি, কি পাওয়া যায় এবং কি রকম দামে এখানে বিক্রি হয়।
অসংখ্য দোকান আছে যেগুলোতে আপনারা অনেক কম দামে বিচি পেয়ে যাবেন। যেমন আমরা লাউ বীজ, এখানে আছে ধনিয়া, মূলো এবং অনেকগুলা বীজ, এবং হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, আলু খুবই কম রেটে পাওয়া যায়। এই জন্য সবাই বৃহস্পতিবারের জন্য বসে থাকে যে বৃহস্পতিবার আসলে তারা এই বাজারে আসবে এবং এখান থেকে কেনাকাটা করবে। আরও পেয়ে যাবেন বিভিন্ন স্যান্ডেল খুব কম দামে, 100 টাকা, 80 টাকা, 50 টাকা এই জাতীয় রেটে আপনারা পেয়ে যাবেন। আমরা চলে এসেছি একটি নার্সারিতে। প্রতি বৃহস্পতিবারে ওনারা বিভিন্ন ফুল ফলের চারা বিক্রি করে। এখানে অনেক সুন্দর সুন্দর চারা পাবেন। এখানে লাউ, কুমড়ো, মরিচ, পেঁপে এবং তাদের বিচি এবং বড় বড় ফুল এবং ফল এবং 12 মাসি আমের চারা, লেবু, পেয়ারা, জলপাই, অসংখ্য ফুল এবং ফলের সমাহার এখানে। যে কোনো বৃহস্পতিবার আসলে আপনারা পেয়ে যাবেন। বলে রাখি সবগুলোর দামই কিন্তু কম, এখানে খুব বেশি দাম চাওয়া হয় না, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। এখানে যদি আপনাদের আরো দেখায় যে অসংখ্য গরু, ছাগল, মহিষ, ভেড়া, অসংখ্য গরু ছাগলের হাট বসে এখানে। ছোট বড় বিভিন্ন সাইজের গরু, ছাগল এবং হচ্ছে বিশেষ করে ছাগলটাই বেশি বিক্রি হয়। আপনাদের যদি একটু দেখায় যে অসংখ্য ছাগল পাবেন এখানে। ছাগলের পাশাপাশি অনেক ভেড়া পাবেন, অনেক সুন্দর সুন্দর ভেড়া পাওয়া যায় এখানে। আসলে দাম খুব একটা বেশি না, যেটি বারবার বলেছি, এখানে খুব একটা বেশি দাম না। তাই এই বাজারে প্রতি বৃহস্পতিবারে অসংখ্য মানুষের সমাগম হয়। অসংখ্য ছাগল অঞ্চলে এখানকার মানুষ হচ্ছে ছাগলটাই বেশি পালন করে। ছাগল পাশে ছোট বড় অনেক প্রকারের ছাগল পাবেন। ভেড়াও পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে। আবার যে ঠান্ডা আইসক্রিম, আসলে প্রচুর গরম পড়ে এখানে, একদম সূর্য খাড়াখাড়ি ভাবে রোদ দেয়, এই জন্য প্রচুর পরিমাণে গরম পড়ে এখানে। এই গরমের মধ্যে আসলে হাঁটা, যারা এই যে কিছু কিছু তাঁবু ব্যবহার করতেছেন কিছুটা ঠান্ডা পাওয়ার জন্য। অসংখ্য ছাগল, অসংখ্য ছোট বড়, এই যে একটি বড় জাতের ছাগল দেখতে পাচ্ছি। আমরা পরবর্তীতে একদম দাম সহ আপনাদের দেখাবো প্রত্যেকটা গরু ছাগলের দামগুলা। আজকে সময় স্বল্পতার জন্য আমরা আসলে ভালোভাবে দামগুলা দেখতে পারতেছি না। শার্ট, পাঞ্জাবি, এই জন্য এখানে এত ভিড়, খুবই সস্তা বলা যায় আর কি। এখানে আপনারা পাবেন অনেক কম রেটেই অনেক রেডিমেড প্যান্ট পাবেন। 200 টাকা, 300 টাকা, 400 টাকা এবং পণ্যভেদে এগুলার দাম ঠিক করা হয়। অসংখ্য প্যান্ট এই গলিতে, এবং এটি একটি অস্থায়ী বাজার। আসলে বিকাল হলেই 5টা 6টা পর্যন্ত এটি পাওয়া যাবে। এরপরে আবার আগামী বৃহস্পতিবার আসতে হবে। এখানে প্রচুর পরিমাণ কাস্টমার।
কিনেন তাহলে অনেক ভালো কিনতে পারবেন। এখানে আপনারা পাবেন। পাঞ্জাবি পেয়ে যাবেন খুবই কম দাম, মাত্র 300 টাকায় আপনারা একটা পাঞ্জাবি কিনতে পারবেন এই বাজার থেকে। এটি গাউসিয়ার খুবই কাছে এবং গাউসিয়া থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। আপনারা জানেন গাউসিয়া শাড়ি কাপড়ের জন্যই বিখ্যাত এবং লুঙ্গি, এখানে প্রচুর পরিমাণ লুঙ্গি বিক্রি করা হয়। এখানে বিভিন্ন ধরনের হকারদের আনাগোনাই বেশি পাবেন। সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ বেচায় ব্যস্ত, কেউ কিনায় ব্যস্ত। বলতে গেলে বেচা বিক্রি প্রচুর হয়, তবে আজকে একটু মানুষ কম দেখতে পাচ্ছি, হয়তো জানি না এটার কি কারণ। এর আগের গুলোতে অনেক অসংখ্য মানুষ দেখছি, তারা কেনাকাটা করতে আসছেন এবং মানুষের জন্য আসলে হাঁটা খুবই কষ্টকর। এই সময়টা একটু গরম পড়তেছে, যেহেতু দুপুরবেলা, এই গরমের জন্য হয়তো কিছুটা মানুষের সমাগম কম হতে পারে। এখানে বিভিন্ন মিষ্টান্ন বিক্রি করা হয় ঠান্ডা গরমের মধ্যে, একটু প্রশান্তির জন্য আসলে মানুষ এই ঠান্ডা জিনিসগুলো খাই থাকে। মুকুল ভাইয়ের স্পেশাল কুলফি মালাইয়ের বিজ্ঞাপন আসরের এই বিজ্ঞাপন অডিও ক্যাসেটে অপূরন্ত শুভেচ্ছা। নীল ভাই কোথায় সাহায্য দিব? আপনাদের এখানে অনেক কম দামে পাওয়া যায়, আমরা শুনছি। অনেক কম দাম। আমি গত সপ্তাহে আসছিলাম, এখানে মানুষের জন্য হাঁটতে পারি, আজকে দেখতেছি একটু কম। আইতে করবেন সব কাস্টমারে। বিকালে কি বাড়বে কাস্টমার? আচ্ছা আচ্ছা। এক দোকানদার ভাই বলতেছে যে বিকাল বেলায় একটু গরম কম পড়লে হয়তো আরো কাস্টমার বাড়বে, ওনাদের বেচা কিনা বাড়বে। আসলে গরমে খুবই খারাপ অবস্থা, যদি একটু দেখাই আপনাদের। এটি আসলে অনেক বছর পুরানো। আমার এক ভাই বলতেছে এটি কয়েকশো বছরের পুরানো বাজার এবং ঐতিহ্যবাহী বাজার। যদি এই বাজারে এই মাঠের মধ্যে একটা সেট করে দেওয়া যায়, তাহলে হয়তো এখানকার দোকানিরা যারা আছেন এবং কাস্টমার যারা আছেন সবাই একটু স্বস্তিতে বাজার করতে পারবেন। আসলে অনেক বড় বাজার, এখানে আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, পাখি, হাঁস, মুরগি, বিভিন্ন জাতের হাঁস, আপনার রাজহাঁস, চীনা হাঁস এবং হচ্ছে দেশি পাতি হাঁস, সকল প্রকারের হাঁস পাবেন। পাশাপাশি আপনারা এখানে পাবেন লোহার দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র। আমি একটু পরেই আপনাদের দেখাবো আসলে কি পরিমাণ এখানে লোহার জিনিসপত্র বিক্রি হয় এবং কাপড় বিক্রি হয়। এক ভাই জানালেন যে এই হাটটার জন্য যদি কিছু করা যায়, যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এটা নজরে আসে, তারা হয়তো এটা নিয়ে একটু দেখবেন। গরু ছাগলের হাটে আপনার এই যে হাট জমার আগে থেকে কালকে আপনার যে খাসি ইরে পানি খাওয়া অনেক বড় করে আচ্ছা আচ্ছা হতাশা করার দেখানো ছিল, অথচ কয়েকটা খাসির মরছে। বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। আমরা আসছি এখন কামার গলি বলে এটা, এখানে অনেক প্রকারের জিনিস তৈরি হয়, আপনাকে লাইভ তৈরি করে দিবে। আপনি এখন যদি আপনার লোহা দেন অথবা সেটা আপনার যদি কোনো লোহার খণ্ড বা অন্য যেটা দিয়ে আপনি বানাইতে চান সেটা দিলে ওনারা আপনাকে সুন্দরভাবে এই জিনিসগুলো বানিয়ে দিবে। তাছাড়া আপনারা কিছু রেডিমেডও পাবেন, দা, বটি, ছুরি এবং অসংখ্য সমাহার। আপনাদের একটু দেখাই আরও বড় করে। এখানে প্রচুর পরিমাণে লোহার জিনিস, এই যে বাচ্চাদের খেলার স্ট্যান্ড, ক্রিকেট খেলার স্ট্যান্ড এবং মাছ ধরার বিভিন্ন টোটকা পাওয়া যায় এখানে। পাশাপাশি কাঠের জিনিসপত্র, চামচ, হাতল পেয়ে যাবেন। অনেক বিশাল এই বাজার।
আপনারা দেখে শুনে যদি দাম করে নিতে পারেন তাহলে অনেক ভালো ভালো জিনিস পাবেন। আমরা পরবর্তী পর্বে আপনাদের দামগুলো দেখাবো, প্রত্যেকটা জিনিসের দাম দেখাবো। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিজিটিং অ্যান্ড লার্নিং। এই যে আমরা ছোটবেলায় দেখেছি কোরআন পড়ার জন্য এই ধরনের স্ট্যান্ডগুলা ব্যবহার করা হতো। এখন সেই স্ট্যান্ডগুলা এখানে এখনও টিকে আছে। আসলে কয়েকশো বছরও পুরানো এই বাজার, সেই পুরানো ঐতিহ্য এখনও ধরে রেখেছে তারা। আপনারা যে কোনো বৃহস্পতিবার আসলে এই জিনিসগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন। অবশ্যই আপনাদের বৃহস্পতিবার আসতে হবে, বৃহস্পতিবার ছাড়া এই হাট বসে না। অনেক বিশাল কর্মযজ্ঞ এখানে। আবার সন্ধ্যার পরে সবাই যার যার জিনিস গুটিয়ে চলে যাবেন, আবার পরবর্তী বৃহস্পতিবারে আসবেন। এবং এর মাঝে তারা আরও বিভিন্ন জায়গায় বসেন। এখানে আশেপাশে আরও অনেক বাজার আছে। এরকম একটি বাজার 2500-এ আছে, সেখানেও আমি আপনাদের দেখাবো। এই যে কম দামে অনেক জিনিস পাবেন, বিশেষ করে দাম কমে পাওয়া যায় এবং অনেকগুলো জিনিস পাওয়া যায় বিধায় এই হাটে মানুষ আসে। এখানে অনেক প্লাস্টিকের পাটি পাওয়া যায় এবং কিছু পাপোশ পাওয়া যায়। আর ঐতিহ্যবাহী সেই নকশি পাটিগুলা এখানে আপনারা বললে আপনাদেরকে অর্ডার অনুযায়ী বানিয়ে দিতে পারে এবং কিছু রেডিমেডও পাওয়া যাবে, আপনারা রেডিমেড নিয়ে যেতে পারবেন। এখানে কিছু চাটাই রয়েছে, এরকম অসংখ্য জিনিস এখানে পাওয়া যায়। এখানে আরো দেখায় ড্রাম পাওয়া যায়, অনেক ছোট বড় অনেক প্রকারের ড্রাম। অনেক ধরনের রশি পাবেন আপনারা, ছোট বড় অনেক প্রকারের রশি পাবেন আপনারা। এখানে আসলে অনেক পণ্যের সমাগম বিধায় প্রত্যেক বৃহস্পতিবারে মানুষ এই বাজারটার জন্য অপেক্ষায় থাকে এবং অনেক সপ্তাহ ধরে অনেকের কেনাকাটা চাহিদা জমিয়ে রাখেন বৃহস্পতিবারের জন্য। এখানে সরাসরি বানিয়ে দিচ্ছে চাহিদা অনুযায়ী। কামার বাড়ি, প্রচুর শব্দ। এখানে আমরা আসছি জুতার গলিতে, ছোট বড় অনেক কম দামের, 80 টাকা 100 টাকা 200-300 টাকার মধ্যে আপনারা অনেক জুতা পেয়ে যাবেন এখানে। পাশাপাশি মশারি কি নেই এই বাজারে, সবই আছে ছোট বাচ্চাদের। ভিজিটিং অ্যান্ড লার্নিং, ভিজিটিং অ্যান্ড লার্নিং। ওকে,
আপনাদের হেঁটে হেঁটে দেখাচ্ছি, আসলে অনেক গরম। এখানে এক ভাই বিক্রি করতেছে মাত্র 100 টাকায়। আপনারা এখান থেকে দেখে দেখে নিতে পারবেন মাত্র 100 টাকা। গালি 100 গালি 100 প্যান্ট শার্ট দিলাম গালি 100 একবার হলো এখন পাখির গলিতে পানি পানি ঠান্ডা পানি পাখি পেয়ে যাবেন। অনেক বড় জাতের টাইগার মোরগ দেখতে পাচ্ছি। এখানে নিচে রয়েছে তিতি মোরগ, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অনেক কবুতর পাবেন, আমি আরো দেখাবো। এটা অল্প পরিসরে, এখানে আরো অনেক বেশি পরিসরে কবুতর আছে এই বাজারে। এখানে বিভিন্ন জাতের কবুতর পাবেন আপনারা। এখান থেকে অনেকে জোড়া মিলাই নিতে পারেন, অনেক সময় অনেকে জোড়া মিলে না, তখন এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। অল্প কিছু টাকা দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে। এগুলো কি জাতের মোরগ? পাওমি মোরগ না, এগুলো হচ্ছে মিশরি পাওমি মোরগ। কত করে জোড়া এগুলার? জোড়া 260 টাকা 130 টাকা 130 টাকা করে পিস পাবেন আপনারা, মাত্র 130 টাকা করে। এগুলা ভ্যাকসিন করা, তাই তো? ভ্যাকসিন দেওয়া আছে। তারা অনেক প্রকারের ছোট বড় খাঁচা পাবেন এই পাখিগুলোর জন্য, এবং তাদের খাবারও পাওয়া যাবে এখানে। এবং পাখির জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন সবগুলাই এই বাজারে পাওয়া যায়। মাত্র 10 টাকা 15 টাকা যদি আপনারা দাম করে নিতে পারেন, 10-15 টাকায় এখান থেকে আপনারা এই জিনিসগুলো নিতে পারবেন। এখানে অনেক পরিমাণ দেশি মোরগ পাবেন, আপনাদের দেখায় অনেক বড় বিশাল সে বাজার। এখানে অনেক বড় বড় মোরগ পাওয়া যাচ্ছে। শুধুমাত্র বৃহস্পতিবারে এই বাজারে পাবেন আপনারা এই হাঁস মোরগ গুলো। একজন কিনে নিয়ে যাচ্ছে অনেক বড় একটি চীনা হাঁস। যদি দেখায়, এখানে অসংখ্য রাজহাঁস পাবেন, বড় বড় রাজহাঁস। পাশাপাশি পাতি হাঁসও পাবেন। দেশি আশা কত? অনেক বড় বড় রাজহাঁস পাবেন এই বাজারে, শুধুমাত্র বৃহস্পতিবার আসতে হবে।
প্রচুর পরিমাণে চীনা হাঁস উঠে এই বাজারে, আপনারা দেখে শুনে দাম করে নিতে পারবেন। এখানে অনেক হাঁস মুরগির দোকান রয়েছে। এই যদি পুরো বাজারটা একটু ঘুরে দেখাই, অসংখ্য ক্রেতার ভিড়। বিকাল হলে আরো ভিড় বাড়বে। আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু চীনা হাঁসের বাচ্চা রয়েছে। যারা পাখি পালন করে তাদের জন্য আসলে অনেক খাঁচা সমাহার রয়েছে এখানে। একটু দেখাতে চাই, অসংখ্য পাখি আপনারা পাবেন এখানে। এখানে রয়েছে অসংখ্য লুঙ্গির বাজার। আপনারা দাম করে নিলে অনেক ভালো ভালো লুঙ্গি নিতে পারবেন। একটু দেখানোর চেষ্টা করতেছি। ছোট বড় অনেক লুঙ্গি পাওয়া যাবে এই বাজারে, শুধুমাত্র বৃহস্পতিবার আসতে হবে। এটা হচ্ছে গোলাকান্দাইল হাট, গাউছিয়ার খুব কাছেই। প্রতি বৃহস্পতিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট বসে। এখানে আপনারা লুঙ্গি, শাড়ি, থ্রি পিস, গামছা বরাবর তারা বেতের তৈরি অনেক জিনিসপত্র পাবেন এখানে, যেগুলো বেত দিয়ে তৈরি করা হয়, বাঁশের বেত দিয়ে। আপনাদের চাহিদা অনুযায়ী এখানে বানিয়ে নেওয়া যায়। অর্ডার করলে ওনারা আপনার চাহিদা অনুযায়ী বানিয়ে দিবে। বেতের ঝুড়ি পাবেন বিভিন্ন জিনিস বহন করার জন্য, বেশিরভাগ তরকারি বহন করার জন্যই এই ঝুড়িগুলা ব্যবহার করা হয়। মাছ ধরার বিভিন্ন চাই পাবেন এখানে। আপনাদের বৃহস্পতিবার আসতে হবে। এই বাজারটা তো বৃহস্পতিবার ছাড়া আর বসে না, শুধুমাত্র বৃহস্পতিবারে এই বাজারটা বসে। এখানে অসংখ্য কাঠের জিনিসপত্র পাওয়া যায়। কাঠ দিয়ে আপনারা ইচ্ছা মতো অল্প দামের মধ্যে অনেক কিছু বানিয়ে নিতে পারবেন। অসংখ্য পেঁয়াজ, রসুন এবং মরিচের হাট বসে এই বাজারে, এবং অসংখ্য মাছ পাওয়া যায়, ছোট বড় অনেক মাছ।
একটা গানের আসর বসে প্রত্যেক বৃহস্পতিবার।